নবীরা সুপারিশ করবে, কবে আল্লাহ আবু বকর আমার, ওসমান আমার, আলী আমার। কথা কয়, আপনাকে আমার কথা বুঝতেছেন? এবং সাক্ষী দিবে আল্লাহ, নবীরা সাক্ষী দিবে আল্লাহ এটা আমার উম্মত। কেমনি বুঝছো? ও তো 1400 বছর পরে আসছে। পয়গম্বর বলবেন ওর অজুর অঙ্গ প্রত্যঙ্গের থেকে নূরের আলো বিচ্ছরণ করতেছে, আলোর প্রকাশ পাইতেছে, এতে বুঝছি এটা আমার উম্মত। আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমার পক্ষে বিপক্ষে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পাও আমার পক্ষে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী দিবে, আমার চামড়া আমার পক্ষে সাক্ষী দিবে, না হইলে বিপক্ষে সাক্ষী দিবে। কথা কয় না কেন? কাফের আর বেঈমানরা বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। জো বাইডেন বলবে রব আমরা কখনো তো শিরক করি নাই। মোদি বলবে রব কখনো আমরা তো শিরক আর কুফরি করি নাই। নেতানিয়াহু বলবে রব কই আমরা তো শিরক আর কুফরি করি নাই। ভ্লাদিমির পুতিন বলবে রব কই আমরা তো শিরক আর কুফরি করি নাই। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। বেদাতীরা বলবে কই আমরা তো কোনো সুন্নতের খেলাফ করি নাই। এই দেশের নেতারা বলবে কই আমরা তো চুরি করি নাই, আমরা তো মৌলবীদেরকে জেলখানায় ঢুকাই নাই। কথা কয় না কেন? সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। रुसवा किया इस दौर को जलवत किया उसने, रोशन है निगाह नए दिल है मुकद्दर। रोशन है निगाह नए दिल है मुकद्दर। बढ़ जाता है जब बढ़ जाती है जब ज़ौक़ नज़र अपनी हदों से। बढ़ जाती है जब ज़ौक़ नज़र अपनी हदों से। हो जाते हैं अफ़कार परागंदा अबतर। हो जाते हैं अफ़कार परागंदा अबतर। आगोश सदफ जिसके नसीबों में नहीं है, आगोश सदफ जिसके नसीबों में नहीं है, वो कतराए नीसा को भी बनता नहीं गौहर। वो कतराए नीसा को भी बनता नहीं गौहर। खलवत में खुदी होती है खुदगीर वलेकिन, खलवत में खुदी होती है खुदगीर वलेकिन। खलवत नहीं अब दायरो हरम में भी मुयस्सर। खलवत नहीं अब दायरो हरम में भी मुयस्सर। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा एवं मेয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে আমরা কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আখিরাতের প্রস্তুতি তবে তথা জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেব। এই জন্যে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে
একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মজিদের একটা আয়াতে শরীফে তেলাওয়াত করেছি, যে আয়াতে শরীফাকে বাব বানিয়ে, তরজুমাতুল বাব বানিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব বুখারী শরীফকে শেষ করেছেন। এবং যে হাদিসের উপরে, যে হাদিস শরীফটাকে দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফকে শেষ করেছেন, সে হাদিস শরীফ আমি পাঠ করেছি। এইখানে ধরেন হিসাব নিকাশের কথা আছে, তো মৃত্যু না হলে হিসাব নিকাশ তো হবে না, এই জন্য মৃত্যুর ব্যাপারেও কল্পনার কথা আছে। আবার ধরেন এটাও আছে, তওবা করন বাদে মরলে মাইরা ভূত বানাই বলাই, কথা কয় না। যদি তুই ঘুষ খাইছস আর তওবা না করস, মাইরা তোর গালের দাঁত ফালাই দিবে। তুই যত বড় নেতা হস, যদি তওবা না করস ঘুষ খাইয়া, মাইরা তোর ভূত বানাই বলাই। তুই যদি কস যে একজনের 50,000 টাকা মাইরে খাইছস, এর কাছে মাপ চাস নাই, তুই কবরে গেছস গা, ফেরেশতারা কইব 1000 টাকা দিছিস নি? কয় না। মাপ চাইছিস নি? কয় না। কিল্লে করলি না, দিলি না? তো তুই কবি যে আমি আওয়ামী লীগ করি, এই জন্য নেতা তো এই ঘুষানি আরম্ভ কর। আল্লাহ বলেন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ওয়ানাযাউল মাওয়াজিনা লিল কিসতি ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ ইনসাফ, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করার জন্যে কিয়ামতের দিবসের মধ্যে ফি ইয়াউমিল কিয়ামাহ আমি পাল্লা স্থাপন করব, পাল্লা সমূহ স্থাপন করব, পাল্লা সমূহ স্থাপন করব ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে। কোথায়? কিয়ামতের দিবসে। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাল্লা সমূহ কি সমূহ? পাল্লা সমূহ স্থাপন করব। আচ্ছা, আল্লাহর কি পাল্লা স্থাপন করার দরকার আছে? কথা কয় না। এই আপনার আমল মাপার জন্য আল্লাহর কি পাল্লা স্থাপন করার দরকার আছে? আপনি যে কি জিনিস আল্লাহ জানেন না? আপনি কত টাকা চুরি করছেন যে আল্লাহ জানেনি? আপনি টেবিলে নিচে দিয়ে চুরি করছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখছেন নি? কত কয় না। আপনি যে জাল বুট দিয়ে ফাঁস করছেন, আল্লাহ জানেন না? আপনি যে মরা মানুষের বুট দিয়া এরপরে ভোট কালেকশন করছেন, মরা মানুষের ভোট 3 বছর আগে মারা গেছে, হাতে অনভোটার। আরে মালিক রে, আল্লাহ পাল্লা সমূহ কায়েম করবেন ইনসাফ প্রতিষ্ঠার জন্যে কিয়ামতের দিবসে। বলেন তো আল্লাহ আপনার 2 নম্বরই জানেন কি জানেন না? আমার 2 নম্বরই জানেন কি জানেন না? পাল্লা স্থাপন করবেন কেন? কেন করবেন বলেন? উলামায়ে কেরাম লিখছেন, বিশেষ করে শাইখুত তাফসীর আল্লামা শামসুল হক আফগানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আসলে সব যেন ক্লিয়ার হয়ে যায়। কেউ যেন এরকম মনে না করে যে আল্লাহ মনে হয় পক্ষপাতিত্ব করছেন। আল্লাহ মনে হয় পক্ষপাতিত্ব করছেন, যেমন আমাদের পক্ষপাতিত্ব হয়। আমরা যেহেতু ক্ষমতায় আসি, আমাদের কেউ দোষী যদি হয় তো সে নির্দোষী, যেহেতু নির্বাহী ক্ষমতা আমাদের কাছে। এই জন্য আইন তার নিজের গতিতে চলে না, আইন চলে নেতার নেতৃত্বের গতিতে। এবং বিচার ব্যবস্থা স্বাধীন নয়, কয় যে আমরা পারলাম না, অমুকরে আমরা জামিন দিতে পারলাম না, কেন? আমার কানের মধ্যে রশি লাগানো। কথা কয় না? আপনারা আমার ওয়াজ বুঝেন না? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। বুঝতেছেন কথা? হ্যাঁ, যেহেতু বিচার ব্যবস্থা আর নির্বাহী ক্ষমতা দুইটা এক জায়গায়, এই জন্য বিচার ব্যবস্থা স্বাধীন নয়।
দোস্ত আহবাব, আল্লাহ ইনসাফের জন্য পাল্লা কায়েম করে, এটা তো আল্লাহর দরকার না, এটা ক্লিয়ার করার জন্য। কি করার জন্য বলেন না, যেন কেউ না বুঝে যে আল্লাহ কি করছেন। ঠিক আছে, এই কথা কি ভালো করে বুঝে আসছে? সবাই সবারটা দেখবে, সবাই সবারটা দেখবে, কে কি কাম। এখন তো অনেক কিছু আপনি ভুলে গেছেন। আপনি যে এই দীর্ঘ 60 বছর 70 বছর কি আকাম কুকাম করছেন, ভুলছেন নেই, ভুলছেন, কিছু ভুলে গেছেন আপনি। তা আপনার সামনে স্ক্যান চালাইয়া দিবে কি, আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এই জন্যই ময়দানে মাশরে যখন বিচার হবে, 4টা সাক্ষীর ভিত্তিতে বিচার হবে। কয়টা সাক্ষী? আল্লাহর রহমতে আলোচনা শুরু হলে সারা রাত চলে যাবে, আপনি টেরো পাবেন না, কিন্তু আপনার ধৈর্য কুলাবে না। 4টা সাক্ষীর ভিত্তিতে বিচার হবে। পয়গম্বররা সাক্ষী দিবেন 1 নম্বর, ফেরেশতারা সাক্ষী দিবেন 2 নম্বর। এই 2 সাক্ষীর সম্পূরক ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন। এটা ভিন্ন কোনো সাক্ষী না, এটা সম্পূরক। যেমন এখনকার সময়ের জনসাধারণের পক্ষে আর বিপক্ষে মৌলবীরা সাক্ষী দিবে। যেহেতু পয়গম্বর নাই, কথা কয় না কেন? যেহেতু পয়গম্বর নাই, আপনাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই, আসছে ওই মাদ্রাসার শাইখুল হাদিস, আসছে ওই মাদ্রাসার মুহতামিম, আসছে ওই মাদ্রাসার মুফতি, আসছে ওই মাদ্রাসার মুহাদ্দিস, কথা কয় না কেন? আসছে ঢাকার থেকে আল্লাহর নালায়েক এক গোলাম খুরশিদ কাসিমি। যেহেতু উলামায়ে কেরাম এই সময় দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসে, অতএব এদের সাথে আচরণ যদি ভালো হয়, এরা সাক্ষী দিবে ভালো। এদের সাথে আচরণ যদি আপনার বেয়াদবিমূলক হয়, সাক্ষী দিবে খারাপ। বিশ্বাস করেন, আপনারে লাইতে লাইতে জাহান্নামে ভালাবে। আরে ঠিক কথা কস না, ঠিক না বেঠিক? এ সরকারি সাক্ষী, কি সাক্ষী বলেন? সরকারি সাক্ষীর বিরোধিতা করলে অবস্থাটা কি হবে বলেন? يشفع يوم القيامة 3. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। কিয়ামতের দিবসে সুপারিশ করবে অথবা বলেন সাক্ষী দিবে, যেটাই বলে সুপারিশ সাক্ষী কাছাকাছি ওঠে। নবীরা সুপারিশ করবে, কবে আল্লাহ আবু বকর আমার, ওসমান আমার, আলী আমার, কথা কয়। আপনাকে আমার কথা বুঝতেছেন? এবং সাক্ষী দিবে আল্লাহ, নবীরা সাক্ষী দিবে আল্লাহ এটা আমার উম্মত। কেমনি বুঝছো? ও তো 1400 বছর পরে আসছে। পয়গম্বর বলবেন ওর অজুর অঙ্গ প্রত্যঙ্গের থেকে নূরের আলো বিচ্ছরণ করতেছে, আলোর প্রকাশ পাইতেছে, এতে বুঝছি এটা আমার উম্মত। সুবহানাল্লাহ কয় না কা? এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা riwayat-এর মধ্যে আছে, এই পর্যন্ত দুইতেন হাত দেব কোনি পর্যন্ত। আবু হুরায়রা এই পর্যন্ত দুইতেন। আবু হুরায়রার আপনি এরকম করেন কা? আলো বাড়াইতে আছে, আলো যদ্দুর থই ওদ্দুর চমকাবে। যে মুসলমানের বাচ্চা নামাজও পড়ে না, ও জুও করে না, এর চমকাইব? কথা কয় না? আরো উল্টা মাস্তানি দেয়। হ্যাঁ, বাইক লিয়ে বাইক লিয়ে বাইকের মজা দেখায়। আবু হুরায়রা আপনি এরকম করেন কা? কয় যে আলো বাড়াইতে আছে, আলো। এখন বুঝেন, যে মৌলবী, যে দিনদার, যে মুসলমান ডেলি 5 বার মুখ ধোয়, এবারে বলেন তার চেহারা কত সুন্দর। আর যেগুলা সারাদিন মুখ ধোয় না, রাত্রে অফিস থেকে আইসা কোন রকম ফ্রেশ হইতে যাইতেছি, ফ্রেশ। আর ছাগল, সারাদিন তুই ফ্রেশ ছিলি না, এখন ফ্রেশ হইছ, তাও অজু না, খাইয়া কোন রকম ফাঁড়ার মতো ঘুমাইবার লেগে, খাইয়া কোন রকম ফাঁড়ার মতো ঘুমাবি। এই জন্য তুই হাত আর মুখ ধুইছস, পাও ধুই না।
পাও দিবি কি তো পাও তো হইল শো লাগাইছে শো শো যেটা বেল ফিতা বাঁধে ফিতা। এরপরে এটা ভিতরে গামাইয়া এই পরিমাণ দুর্গন্ধ হয়। বউ কয় কি আমরা শরীরেতে এত গন্ধ লাগে না, কথা কয়। আর তোর পায়ের থেকে দুর্গন্ধ, সারাদিন মুজা পরে রাখছস ঘামে, মুখের থেকে দুর্গন্ধ টানস বিড়ি। আরে আরে বউ কয় তোর মুখের উপর আল্লাহর গজব, তুই মুখ আরেক দিকে ফিরা খোদার গজিবা। কথা কয় না কেন? কথাগুলো বাস্তব না বাস্তব? আমরা ডেলি 5-6 বার পর্যন্ত মেসওয়াক করি, আর বউ কয় যে সুবহানাল্লাহ স্বামী গো আমার আই লাভ ইউ। কথা কয় না কেন? আর আমার বিবিও আমারে বলে, আমি বিবিরে বলি আই লাভ ইউ। আর কি বলি? কুইন অফ হার্ট, অর্থাৎ হৃদয়ের রানী, অর্থাৎ হৃদয়ের রানী। তুই কেরুম্মা ছাগুল্লা বউ নিয়ে চলস, আর বউরাও কেরুম্মা ছাগুল্লা সামনে নিয়ে চলে, দোনো শরীরের থেকে দুর্গন্ধ। কয় সাক্ষীর ভিত্তিতে বিচার হবে? কয় সাক্ষী? 2 সাক্ষী। 1 নম্বর হলো আম্বিয়া আলাইহিস সালাম, 2 নম্বর ফেরেশতারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তৃতীয় একটা সাক্ষী নবীদের, পয়গম্বরদের, উলামায়ে কেরামের। এটা মূল সাক্ষী না, এটা সম্পূরক সাক্ষী। কথা কয় না? তাহলে এখনকার মৌলবীরা সাক্ষী দিবে আপনার পক্ষে অথবা বিপক্ষে। তাইলে মৌলবীদের সাথে ভালো ব্যবহার করবো না খারাপ ব্যবহার? হ্যাঁ, আপনি তো আওয়ামী লীগের নেতৃত্বের গরমে বাঁচেন না। আপনি মনে করছেন আপনারা আপনার নেত্রী আর নেতায় বাঁচাইবে। আল্লাহর কসম, নেত্রীও ধরা খাবে, নেতাও ধরা খাবে যদি 2 নম্বরই করে। 3 নম্বরে আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমার পক্ষে বিপক্ষে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত আমার পক্ষে সাক্ষী দিবে, আমার পাও আমার পক্ষে সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষী দিবে, আমার চামড়া আমার পক্ষে সাক্ষী দিবে, না হইলে বিপক্ষে সাক্ষী দিবে। কথা কয় না কেন? কাফের আর বেঈমানরা বলবে আল্লাহে রাব্বিনা মা কুন্না মুশরিকিন। জো বাইডেন বলবে রব আমরা কখনো তো শিরক করি নাই। মোদি বলবে রব কখনো আমরা তো শিরক আর কুফরি করি নাই। নেতানিয়াহু বলবে রব কই আমরা তো শিরক আর কুফরি করি নাই। ভ্লাদিমির পুতিন বলবে রব কই আমরা তো শিরক আর কুফরি করি নাই। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। বেদাতীরা বলবে কই আমরা তো কোনো সুন্নতের খেলাফ করি নাই। এই দেশের নেতারা বলবে কই আমরা তো চুরি করি নাই, আমরা তো মৌলবীদেরকে জেলখানায় ঢুকাই নাই। কথা কয় না কেন? আর বেটা কথা কও তো তোর গুদ্দা বড় নেতা সাহেব, কারণ তুই এমপি সাহেবের লোক, কারণ তুই মন্ত্রী সাহেবের লোক, কারণ তুই মোদি সাহেবের লোক। গুদ্দা আমারটা আরো বড়, কারণ আমি জিব্রাইলের লোক, আমি মুহাম্মদের লোক, আমি আমার আল্লাহর লোক। নেতানিয়াহু বলবে আল্লাহ শিরক করি নাই, আল্লাহে রাব্বিনা মা কুন্না মুশরিকিন। এদেশের নেতারা বলবে আল্লাহ করি নাই, ডাকাতি করি নাই, আল্লাহ মানুষের উপর জুলুম করি নাই। দাড়ি কবি আমি দাঁড়িয়ে চাইছি না, কবো দাঁড়াইয়ে মুতি নেই, এইসব কবো। আল্লাহ আরে বাট ফার রে, আল্লাহ কেউ বাট ফার রে, মুখ বন্ধ করে দে, দেখবো মুখ বন্ধ করে এরশাদ সিকদারের মতো। নেতারা কবু কি আমরা কিচ্ছু করি না, আল্লাহ টেপ লাগা এরশাদ সিকদারের মতো। এখন হাতে কবো হ্যাঁ এই 90 টাকার পাউসার বানাইছে 90,000, আমি সাক্ষী, আমার দিয়ে তো লিখছি। বালিশের দাম 1000, লেখছে 3 লক্ষ, আমার দিয়ে তো লিখছি। কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন নাই? তাহলে বিচারের জন্য সাক্ষী কয়টা? ঠিক আছে, হ্যাঁ? আল্লাহ আপনার হাত পায়ে আপনার পক্ষে সাক্ষী দিবি, বিপক্ষে সাক্ষী দিবি।
তারপর যে জমিনে আপনি আছেন, যে এনে আপনি গুম করে রাখছেন, এই জমিনে সাক্ষী দেন। আর যে জমিন আপনি ঘুষ নিছেন, এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেন। যে জমিন আপনি নামাজ পড়ছেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দেন। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন, তোমার দ্বারা কোনো জায়গার মধ্যে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে ওই জায়গার মধ্যে দিশের বা সুবহানাল্লাহ পড়ে ফেলাইবা। সুবহানাল্লাহ পড়লে এই জায়গায় সাক্ষী দিব যে না, জায়গায় কব যে আমার মধ্যে গুনাহ করছে, পরে আবার জায়গায় কব না কত করছে। কথা কয় না? আপনার আমার ওয়াজ বুঝেন? ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। আমি ইলমি একাডেমিক আলোচনা করব না, যদি করতাম বুখারী শরীফের শেষ হাদিসের দর্শের উপর আলোচনা করলে অন্যরকম হতো। ফালা তুজলামু নাফসুন শাইআ। অতএব কোন নফস আর মানুষের উপরে, কোন জিনের উপরে, কোন আত্মার উপরে একটু জুলুম করা হবে না। নফস, এখানে নফস ইনসান মুরাদ নয়, নফস জিন মুরাদ নয়। কোন গরুর উপরে জুলুম করা হবে না, কোন ছাগলের উপরে জুলুম করা হবে না, কোন মহিষের উপরে জুলুম করা হবে। হ্যাঁ, কথা শুন বেটা। কোন মহিষের উপরে জুলুম করা হবে না, কোন দুম্বার উপরে জুলুম করা হবে না। এবার কি লেগে ওই যে দুনিয়াতে যে মহিষের সিংহা ছিল, এই গুতে মারছে সিং নাইওয়ালা মহিষেরে। এখন ওই মহিষে কে আল্লাহ আমার তো সিং ছিল না, আমার গুতাইয়া সাইজ করে লেছে। আল্লাহ কে রাখ, সমস্যা নাই, আল্লাহ তো জানে রে রাখ। এখন যার সিং ছিল না এর সিং দিব, ওই শালার যে সিংহালা দুম্বা এটা কবে যে এবার গুতা মার। তোর কয়টা দিয়েছি? কয় তিনটা। তুই তিনটা মার। আমরা আমার কথা বুঝেন নাই? একটা গরু সিংওয়ালা গরু, সিং নাইওয়ালা গরুকে গুতা মারছে দুনিয়াতে, এর বিচার হবে। কি বিচার হবে? যেটার সিং ছিল না, এই সিং নাইওয়ালা গরুকে আল্লাহ সিং দিবেন, যেটার সিং ছিল ওইটারে বেপলাদ বদতমিজের মতো দাঁড় করে রাখবেন। একেল গুতাইব, 3 গুতা, বিচার শেষ। এটা হইলো ফালা তুজলাম নাফসুন শাইআ। এইসব বিচার টিচার শেষের পরে বলবে কুনি তুরব, ও মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। আর থাকবেন আপনি আর আমি, জিন আর মানুষ। আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ। কোন মানুষের উপরে জুলুম করা হবে না, কোন জিনের উপরে জুলুম করা হবে না। যে যেমন পাওনা সেমন তেমন পাবে। ওই 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 তুমি 10,000 টাকা চুরি করছো, সেই হিসেবে শাস্তি হবে। তুমি 20,000 টাকা চুরি করছো, সেই হিসেবে শাস্তি হবে। তুমি 10 লক্ষ টাকা চুরি করছো, সেই হিসেবে শাস্তি হবে। তুমি 20 লক্ষ টাকা চুরি করছো, সেই হিসেবে শাস্তি হবে। তুমি একসাথে 10,000 কোটি টাকা চুরি করছো, সেই হিসেবে শাস্তি হবে। ঠিক নেই? আরে কথা কয় না? তুমি 10 জনকে হত্যা করছো, সেই হিসেবে শাস্তি হবে। তুমি 20 জনকে হত্যা করছো, সেই হিসেবে শাস্তি হবে। কথা কয় না কেন? তুমি উম্মতের উলামায়ে কেরামকে সন্ত্রাসী বইলা জেলখানায় ঢুকাইছো, সেই হিসেবে শাস্তি হবে। কথা কয় না কেন? তুমি 30,000 রাকাত তাহাজ্জুদ পড়ছো, 40,000 রাকাত আউয়াবিন পড়ছো, সেই হিসেবে তোমার পাওনা হবে। এর থেকে একটা সুতাও তোমাকে কম দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ফালা তুজলামু নাফসুন শাইআ। পরে কি বলেন? ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। কেউ যদি শস্য পরিমাণ কোন অপরাধ করে অথবা কোন নেক কাজ করে, আতাইনা বিহা, আমি আল্লাহ ওই অপরাধ এবং নেক কাজকে আমি উপস্থিত করব। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন আসলে হিসাব নিকাশের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তার মানে পাল্লা স্থাপন করার দরকার নাই, তার মানে সাক্ষীর দরকার নাই, হিসাব নিকাশের জন্য আমি যথেষ্ট। মগর তোরা মাইন্ড করবি আর বলবি কি মনে হয় আল্লাহ পক্ষপাতিত্ব করছেন, এই জন্য পাল্লা স্থাপন করব, এই জন্য সাক্ষী। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার আর সামান্য টুকুন সময় দিবেন, তো এর আছেন ইনশাআল্লাহ? কে কে তো এর আছেন? হাতুড়ে দেখান। তাহলে মৃত্যু হবে। কথা কয় না? না বাঁচতে পারবে? কথা কয় না? বাঁচতে পারি, মরণ লাগবে নেই? কথা কয় না? লাগবো?
না মরণ চাই আপনি বাইসে থাকার কোনো সুযোগ আছে? আমি মরিব না, তুই মরবি না, তোর বডিগার্ডে তোর মারব। তুই মরবি না, তোর আন্ডারে যে সেনাবাহিনী চাকরি করে হে তোর মারব। কথা কয় না? আমি যখন কি কথা বলতে আছি বেটা তোরা বুঝুস না কিছু? মরণ লাগবে নি, কথা কয় না? তাই মূল্যে বিচার হবে নি, কথা কয় না? হ্যাঁ, বিচার হওয়ার পরে কি হবে কোন? তাহলে কারো আমল নামা যখন হালকা হবে সে জাহান্নামী, কথা কয় না? কারো আমল নামা যদি ভারী হয় সে কই যাবে? বলেন কই যাবে? আমল নামা হালকা জাহান্নামী, আমল নামা ভারী জান্নাত। ঠিক আছে? যে হাদিস আমি তেলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে আমল নামা কেমনে ভারী হবে এই আলোচনা। কয় যে দুইটা কালিমা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল আযীম পড়বা আমল নামা ভারী হয়ে যাবে। আমল নামা ভারী হবে, তুমি জান্নাতে চলে যাবে। ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটা হলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এই জিকিরটা পুরুষের তুলনায় মহিলারা বেশি করতে পারে। গরজাও দিবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কথা কয় না? আল্লাহু আকবার দু সাহাবা। আর দেখছিস জজবা করে কয় আবে ফতেহ মুবি, আমারও তো তাল উঠে গেছে গা। আবে ফতেহ মুবি ফটতে রহো তুম, सैलाब सिफत बढ़ते रहो तुम, तूफा की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बाग समंदर भी कंगालो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बया हो, तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो, डट जाओ अगर तुम तो जमाने को झुका लो, ऐ लश्कर इस्लाम के जाबाज जिया लो। তাহলে মহিলাদের পুরুষের চাইতে মহিলারা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম বেশি বলতে পারবে না কম? কথা কয় না? এদের সুযোগ আছে বেশি বলার। বাত পাকাবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম, চাল ধুইবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম, ডুলের মধ্যে রেখে মাছের আছাড় দিবে আর পরিষ্কার করবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি। এই জন্য রসুল বলছেন মহিলাদের বেহেশতে যাওয়া যত সহজ পুরুষে এত সহজ না। চার কাম করবে মহিলারা বেহেশতে চলে যাবে, কথা কয় না? নামাজ পড়বে, রোজা রাখবে, আর পর্দা মতো চলবে, স্বামীর খেদমত করবে, কথা কয় না? কথা কি বুঝাইতে পারছি? এগুলোর জন্য আমল নামাকে মজবুত করার জন্য জরুরি বিষয় হলো তওবা করতে হবে। কি করতে হবে? আর কথা কয় না? আর তাই বিমিনা যামবি কামাল্লা যামবালা, যে তওবার থেকে গুনার থেকে তওবা করবে যেমন তার কোনো গুনাহ নেই। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল মহিলা। রাসূল বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। পুরাটা দুনিয়া হইল মাতা। মাতা মানে হইল হচ্ছা। आज कला में इज्जत बेचूं के वही मंजिलास, काय बहुत तब्बत यदा चूकील यार जबलई, दरबया दौरे फसाहत काय बहुत एकसास खुन, गुरचे गोयंदा शवद चू हाफिज चू अस्माई, आज कला में इज्जत बेचूं के वही मंजिलास, काय बहुत तब्बत यदा चूकील यार जबलई। মুফরাদাতুল কোরআন ইমাম রাগিব ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব। এই আরবি শব্দের তরজমা বুঝার জন্য আরবদের কাছে যাইতে হবে, কথা কয় না? ইংরেজি শব্দের অর্থ বোঝার জন্য ইংরেজদের কাছে যাইতে হবে, উর্দুর অর্থ বোঝার জন্য উর্দু ভাষাওয়ালাদের কাছে যাইতে হবে, ফারসি বোঝার জন্য ফারসি ভাষাওয়ালাদের কাছে যাইতে হবে, আরবি শব্দের অর্থ বোঝার জন্য আরবি ভাষার লুগাতের ইমামদের কাছে যেতে হবে। মুফরাদাতুল কোরআন ইমাম রাগিব ইসফাহানির কিতাব ইমাম আসমাঈ বলছেন মাতা এটা বলা হচ্ছে রে,
বুঝছেলা এভাবে গোল, যেটার উপরে ফাতিল রাখলে ফাতিলের কালিয়ার নিচে লাগে না, কলস রাখলে কলস আর ঘুরে না। এটার নাম হইল হচ্ছা, আরবিতে এটাকে বলে মাথা। তারপরে রসুল বলেন পুরাটা দুনিয়া একটা হচ্ছা, এটা মাথা, মানে যেটার দ্বারা উপকৃত হওয়া যায়। এই দূর সবচাইতে দামি হচ্ছা হইল, সেটা হইল নেককার বিবি। বুঝেন নাই? পুরাটা দুনিয়া বুক সামনে কি কসুর বুক নি করবো। লাউকানাতি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাআ বাউজা মা সাকা কাফিরাম মিনহা শারব। পুরাটা দুনিয়া যদি মাছি মশার ফাঁকার সমতুল্য হতো, আর আল্লাহ কোন কাফেরকে এক তিরাস পানি পান করাইতেন না। এটার থেকে তুই কি ভোগ করবি বেটা? কসুর ভোগ। দুনিয়াতে ভোগ করার কিছু আছে? একটু খাইলেই মুতে ধরে, একটু খাইলে হাগু ধরে, একটু ব্যবসা মেলে ডায়াবেটিস হয়, একটু সামান্য ব্যবসা মেলে ক্যান্সার, একটু ব্যবসা মেলে আলসার। তো এইটা কি এর বুকের জিনিস হইল কোন তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।